আবার চলে এসেছি। রীতা, আজকের বিষয় হচ্ছে অহংকার। আমাদের জীবনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে খুব অহংকার করি। কখনো আমাদের বিত্তের অহংকার, কখনো আমাদের রূপের অহংকার, কখনো আমাদের গুণের অহংকার, কখনো আমাদের খুব ভালো ধরুন শিল্পকলা, ধরুন কেউ খুব ভালো ডান্স করে বা খুব ভালো গানের গলা, সেটা নিয়ে আমাদের অহংকার। অহংকারের কোনো শেষ নেই। এখন যদি অহংকারের লিস্ট তৈরি করি তো বিশাল লম্বা লিস্ট হয়ে যাবে। তখন শুধু লিস্টই বলে যেতে হবে আমাকে, লিস্টের বাইরে আর কিছু তখন পাওয়া যাবে না। কিন্তু আমরা কখনো চিন্তা করেছি কি যে এই যে আমাদের অহংকার, এই অহংকার আমাদের এসছে কোথা থেকে, আর এই অহংকারের শেষ কোথায়? রূপ। এক সময় আমরা বয়স হবে, আমাদের চুল পাকবে, দাঁত পড়বে, চামড়া ঝুলে যাবে, তো রূপ শেষ। রূপের অহংকার করে কোনো লাভ হলো না। অর্থের অহংকারে অনেক সময় আমরা অর্থের অপচয় করি বা এত বেশি সঞ্চয় করে ফেলি যে সঞ্চয়ের জন্য যে আমাদের যে ভোগও কিছু করতে হবে, কিছু তো সেরকম মানে নিয়ে যাওয়ার তো কিছু নেই। আর এই বডিটাকেও ভস্মীভূত করার জন্য খুব বেশি টাকা লাগে না। আগে 250 টাকা লাগতো, এখন কত লাগে আমি জানি না। হ্যাঁ, শ্মশানে দাহ করার জন্য 250 টাকা। এর বেশি বিত্ত লাগবে না শেষ দিনেও। শেষ দিনের খরচ অনেক কম। ধুলোয় মিশে যাওয়ার খরচ 250 টাকা, তার বেশি নয়। কেউ সে খুব ভালো গান গায়, ধরুন কেউ একটু মানে গান গাইতে ভালোবাসে, তার ভালো লাগে, সে একটু ধরুন গান গাইলো, এই তুই বেসুরে গলায় গান গাইছিস, হ্যাঁ ওই হেড়ে গলায় গান গাইছিস, এক্ষুনি পাড়ার সব কুকুর বেড়াল্লা এক্ষুনি চলে আসবে বলে তাকে হেনস্থা করলাম। কি না, আমি খুব ভালো গান গাই তাই হেনস্থা করলাম, করে আনন্দ পেলাম। আবার কেউ ধরুন খুব ভালো লেখে, খুব ভালো লিখছে বা লেখা শুরুয়াত করেছে, তার হয়তো কিছু বইপত্র বেরিয়েছে, সে অহংকারে মত্ত হয়ে মানে কাউকে হয়তো বলল, এই হ্যাঁ তুই জানিস আমার কত গুণ, হ্যাঁ আমার বই বেরিয়েছে, আমি বই লিখেছি, হ্যাঁ পারবি 2 কলম লিখতে? যাকে বলল তুই কি পারবি 2 কলম লিখতে, সে চেষ্টা করেনি কখনো, তাই তার লেখার ইচ্ছেও জাগেনি, লেখেও নি। তাকে হেনস্থা করা যে সে বিশাল বড় একজন লেখক হয়ে গেছে। তো আমরা যখন কাউকে হেনস্থা করি আমরা ভুলে যাই যে আমরাও অনেক কিছু পারি না। এখন ধরুন কেউ প্লেন চালায়, যিনি পাইলট, সে যখন মাটিতে আসে তখন সে গাড়িও চালায়। এবার ধরুন যে গাড়ি চালাচ্ছে, যার প্লেন চালাবার সুযোগ হয়নি বা প্লেন চালাবার মতো যে প্রশিক্ষণ নেওয়া, সেই প্রশিক্ষণের মধ্যে দিয়ে সে যায়নি, তাকে যদি পাইলট বলে, এই জানিস হ্যাঁ আমি প্লেন চালাতে পারি, আমি পাইলট, তুই কিচ্ছু পারিস না, তুই তো সামান্য একটা গাড়ি টানছিস। অহংকার। অহংকার আমরা ছোটোবেলা থেকেই শুনেছি যে অহংকার পতনের মূল। আমরা সেই কথাটাকে কখনো আমল করি না। এমনও তো হতে পারে যে যাকে আমি অহংকার করে এরকমভাবে হেনস্থা করছি বা কথা বলছি, তার একটা এমন আহা লাগলো, তার এমন একটা হাই লাগলো যে আমার সেই গুণটা চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল, যে আমি আর কখনো সেই গুণটায় ফেরত আসতে পারছি না। হ্যাঁ, আমার গানের গলার থেকে গান বেরোচ্ছে না, আমার হাতের লেখা থেকে লেখা বেরোচ্ছে না, আমি ভালো নাচ করতে পারি, সেই নাচের কোনো মুদ্রা আমার সঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাদের বোধহয় ভেবে দেখার একটু সময় এসছে যে অহংকার করার মতো কিছু আমাদের নেই। অহংকার যদি কিছু নিয়ে করতে হয় তাহলে কী নিয়ে আমরা অহংকার করব? না, আমি একটা জিনিসও খুঁজে পাইনি অহংকার করার মতো, যে আমি একটা টপিক পাইনি, একটা
শব্দ খুঁজে পাচ্ছি না যে শব্দটায় আমি বলতে পারি যে হ্যাঁ এটা নিয়ে খুব অহংকার করার মতো জিনিস। না, কিচ্ছু অহংকার করার মতো নেই। অহংকার ছোটোবেলা থেকে শুনে এসেছি পতনের মূল। বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি অহংকার পতনের মূল। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, যদি মনে হয় ওখানে গিয়েও আমার ভিডিও দেখতে পারেন, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন। সেটা পুরোটাই আপনার ইচ্ছের উপর। রিতার কথা শোনার জন্য, রিতার সাথে থাকার জন্য, রিতাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সবাইকে আমার মন থেকে শুভেচ্ছা, ভালোবাসা রইল। সকলে ভালো থাকবেন। আর আমি তো ভালো থাকার জন্যই আছি। কারো কোনো যদি বিষয় জানার ইচ্ছে হয় আমার কমেন্ট বক্সে লিখবেন। আমি ঠিক আস্তে সুস্তে আমার সেই বিষয়ে কোনো অনুভূতি থাকলে নিশ্চয়ই বলবো। আজকে এখানেই শেষ করছি, আবার আসবো।